সাবিনা মুসলিম মেয়ে, খুব গরিব বাড়ির মেয়ে। বাবা মারা গেছেন অনেক বছর আগে। মা পরের বাড়িতে রান্না করা, বাসন মাজার কাজ করে রোজগার করেন। অভাবের সংসার, অনেক ভাই বোন। সংসার চালাতে পড়াশুনো বন্ধ করে সাবিনাকে একটা কোম্পানিতে কাজ করতে হয়, শুধু জামা কাপড় প্যাকিং করে দেওয়া। ওই কোম্পানিতে কাজ করতে করতে একদিন একটা বিহারি মুসলিম ছেলের সঙ্গে পরিচয় হয়। তার নাম আলী। রোজ ছেলেটি সাবিনার খেয়াল করত, ওই যাকে ভালো লাগা বলে। কাজের ফাঁকে কথাও বলতো। এমনি করে বেশ কিছুদিন যাওয়ার পরে আলী একদিন সাবিনাকে প্রেমের প্রস্তাব দেয়। সাবিনা প্রথমে প্রস্তাবে রাজি হয় না। তারপর তার বাড়ির অবস্থা জানায়। তারা বিহারি মুসলিম, সাবিনা বাঙালি মুসলিম। মেনে নেওয়া না নেওয়ার ব্যাপার সব মিলিয়ে আলীকে বুঝিয়ে বলে। আলী যে খুব বড় লোকের ছেলে সেটা নয়, সেও গরিব বাড়ির ছেলে, কিন্তু ছেলেটা রোজগার করে, পরিশ্রম করে উন্নতি করবে এই প্রতিশ্রুতি দেয়। কিছুতেই সাবিনার পিছু ছাড়ল না। সাবিনা অবশেষে রাজি হয়। তারা প্রেম করতে থাকে প্রায় 6 বছর ধরে। নিজে তিল তিল করে টাকা জমিয়ে একটা একটা করে বিয়ের গয়না করে রাখে, এটা ওটা কিনে কিনে রাখে। আলীর বাড়িতে বাবা নেই, মা আছেন প্যারালাইজ, উঠতে বসতে হাঁটাচলা করতে পারেন না। আলীর একটা দিদি, তারও বিয়ে হয়ে একটা মেয়ে আছে। এখন আলী আর তার মা থাকে। এইভাবে চলতে চলতে ওদের দুজনের বাড়িতে বলে কয়ে রাজি করিয়ে নেয়। বিয়ের আগে তাদের পরিচয় আর প্রেমের বয়স প্রায় 6 বছর মতো হবে। এত প্রতীক্ষা, এত বাধা বিপত্তি কাটিয়ে একদিন ওদের বিয়ে হলো। বিয়ের দিন ছেলেটা অনেক নিয়ম বিরোধী কাজ করে, সব ব্যাপারে তাড়াতাড়ি। মেয়েটি খুব শান্ত স্বভাবের ছিল। বিহারি নিয়মে বিয়ে হয়। খুব যে বাড়ি দূর তাও কিন্তু নয়। তবুও যে বিয়ে বাড়িতে বিয়ে হওয়ার জন্য ভাড়া নিয়েছিল মেয়ের মা, সেটা ছিল একটা স্কুল ঘর। বিয়ের পরে ছেলের বাড়িতে এমনকি ছেলে এত তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার জন্য মেয়েকে তার মাকে না দেখিয়ে নিয়ে চলে যায়। কাউকে না দেখিয়ে, কারুর দোয়া না নিয়ে মেয়েটি বিদায় হয়। আমারও খারাপ লাগছিল। ওইভাবে মেয়ের বিদায় বেলায় মা বা আপনজন কেউ ছিল না বলে। বলেছিলাম ছেলেটিকে, একটু দাঁড়াও বাবু, সাবিনার মাকে আসতে দাও, তারপরে তোমরা বিদায় নাও। শোনেনি আলী আমার কথাও। তারপর সাবিনা বেশ খুশি ছিল। সংসার ঠিক শুরু করতে না করতে বিয়ের কিছু দিনের মধ্যে সাবিনা জানতে পারে সে মা হতে চলেছে। এত বছরের পরে বিয়ে, সংসার শুরু করার আগে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা। এই জন্য সাবিনার মায়ের বাড়িতে আসতো দেখা করে, আবার চলে যেত। সাবিনাকে আলী থাকতে দিত না তার মায়ের কাছে, দেখা করিয়ে নিয়ে চলে যেত। যাই হোক, কষ্ট হলেও মা বলতো যে তারা ভালো থাকলে আমার শান্তি। এর মধ্যে দেখা দেয় বিশ্ব মহামারী করোনা। অন্তঃসত্ত্বা সাবিনা জ্বর আর গলা ব্যথা নিয়ে মায়ের কাছে আসে।
এবং সে আর শ্বশুর বাড়িতে যাবে না বলে। থেকে যায় 2-3 দিন। ধীরে ধীরে সাবিনার শরীর খারাপ করতে থাকে। তখন সাবিনা 8 মাসের অন্তঃসত্ত্বা। এমন সময় হঠাৎ খুব নিঃশ্বাস নিতে কষ্ট হয় সাবিনার। সাবিনার ছোট বোন ফাজানা, সে একটা নার্সিংহোমে রিসেপশনের কাজ করত। ওই নার্সিংহোমে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো হয়। ডাক্তার তাকে অ্যাডমিশন করিয়ে দেন। 2-3 দিন নার্সিংহোমে ভর্তি করে রাখা হয়। এমন একটা অবস্থা, সাবিনার যেমন ট্রিটমেন্ট দরকার তেমন ট্রিটমেন্ট করা যাচ্ছে না, কারণ সে 8 মাসের অন্তঃসত্ত্বা। সব ওষুধ দেওয়া যাচ্ছে না। এমন একটা পরিস্থিতি তৈরি হলো, হয় বাচ্চা বাঁচাতে হবে, নয় সাবিনাকে বাঁচাতে হবে। তার স্বামী আলীকে জিজ্ঞাসা করলে সে বলে তার দুজনকে চাই। হঠাৎ সাবিনা একটু ভালো মনে করলে ওই নার্সিংহোম থেকে আরও ভালো নার্সিংহোমে নিয়ে যাওয়ার সময় সাবিনা তার বোনের সঙ্গে কথা বলে, মায়ের সঙ্গে কথা বলে, স্বামীকেও বলে, সবাইকে বলে সে ভালো আছে। চিন্তা করতে বারণ করে সাবিনা। সাবিনাকে নিয়ে ভালো নার্সিংহোমে ভর্তি করা হয়। একদিন পরে হাসপাতাল থেকে ফোন করে, কিছু ইঞ্জেকশন দেওয়ার জন্য পারমিশন চায়। বাড়ির লোক উদ্গ্রীব। এদিকে করোনার সময়। করোনা টেস্ট করে জানা যায় সাবিনার করোনা রিপোর্ট নেগেটিভ ছিল। সবাই ভাবল ঠান্ডা লেগেছে, ভালো হয়ে যাবে। বাড়ি থেকে ইঞ্জেকশন দিতে বলে। পরের দিন গেলে বলে আপনাদের পেশেন্টকে বাঁচাতে পারলাম না, সরি। সাবিনার মৃত্যুর খবর কেউ মেনে নিতে পারেনি, কিন্তু কিছু করার নেই, মানতেই হবে। এত বছরের প্রেমের পরিণতি, বিয়ে, তারপর সুখে সংসার করতে গিয়ে 1 বছরের মধ্যে সব স্বপ্ন শেষ। আলী পাগলের মতো কান্না করতে থাকে। তারপর নিজেকে সামলায়, কারণ সব সিদ্ধান্ত আলীকেই নিতে হবে। এদিকে সাবিনা ওইভাবে মরে যাওয়ার কারণে পোস্টমর্টেম করাতে হবে নার্সিংহোম বলে। আলী বলে না, কোনোভাবে অস্ত্র বসানো যাবে না। আমার স্ত্রী যখন মারা গেছেন যেমন অবস্থায়, ওই অবস্থায় উনাকে কবরে দেওয়া হবে, আর কোনো অন্য পুরুষ উনাকে স্পর্শ করতে পারবে না। অন্তঃসত্ত্বা অবস্থায় মারা গেলে সেই অবস্থায় কি কবর দেওয়া যায়? যেহেতু 8 মাস অন্তঃসত্ত্বা ছিল সাবিনা, মা মারা গেলে বেবিও কি মারা যায়? সাধারণত মায়ের কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট বন্ধ হওয়ার 4 মিনিটের মধ্যে জরুরি সি-সেকশন করে শিশুকে বের করতে পারলে তবেই শিশুর বাঁচার সম্ভাবনা থাকে, নতুবা মস্তিষ্কের ক্ষতি হতে পারে। তবে মায়ের মৃত্যুর পর জরায়ুতে শিশুর জীবন ধারণের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ হলে দ্রুত ভ্রূণের মৃত্যু ঘটে। এই নিয়ে জানা গেল মা এবং সন্তান আলাদা করার দরকার নেই। 4 মিনিট তো এমনিতেই বেরিয়ে যায়। একজন মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ দেওয়ার আগেই ডাক্তার নিশ্চিত হতে কিছু সময় নেন, তারপরে জানান। তাই ধরে নেওয়া হয় যে মায়ের মৃত্যু মানেই বাচ্চারও মৃত্যু। একে করোনা, তার উপরে প্রচণ্ড বৃষ্টি, চারিদিকে জল জমে আছে, বডি কিছুতেই দেবে না। অনেক বলাবলি করে যদিও সাবিনার বডি পাওয়া গেল, সাবিনার স্বামী তাকে নিয়ে গিয়ে কয়েকজন সঙ্গে করে কোনো রকম কবর দিয়ে দেয়। তারপর শোক সামলে উঠতে না উঠতে আলীর জন্য সবাই ভাবতে থাকে। সাবিনার বোন ফাজানা যে নার্সিংহোমে কাজ করত, তাকে সবাই মিলে বলে
আলীকে বিয়ে করার জন্য। ফাজানা কিছুতেই রাজি না। আমার কাছে পাঠালে আমিও বোঝালাম। নার্সিংহোমে চাকরির ব্যবস্থা আমি করে দিয়েছিলাম পরিচিতকে বলে। তাই সাবিনার মা কান্না করতে করতে আমাকে বললে আমিও বোঝাই ফাজানা যাতে বিয়ে করে। কিন্তু কিছুতেই ফাজানা রাজি হচ্ছিল না। রাজি না হওয়ার কারণ জানতে চাইলে সে বলতে গিয়েও জানালো মেনে নেওয়ার মতো নয়, তাই বলতে পারছি না। জানতে চাইলাম কি হয়েছে, আমাকে বলো ফাজানা, সমস্যা বললে সমাধান পাওয়া যায়। সে জানালো যে সে একটা ছেলেকে ভালোবাসে আর সে ছেলে হিন্দু। বাড়িতে জানতে পারলে কেটে দেবে জানি, তাও এই অবস্থায় আমি চাই বিয়ে করব না কোনোদিন। আমি বললাম আলী তোমার জামাইবাবু, তাকে তুমি ডেকে দেখা করো এবং তোমার সমস্যা বলো। সে হয় নিজে সরে যাবে, নয় কিছু একটা ব্যবস্থা করবে। তবে তোমার দিদির ভালোবাসা, দিদির অপূর্ণ সংসার তুমি যদি সম্পূর্ণ করো তাহলে তোমার দিদির আত্মা শান্তি পাবে একটু হলেও, যে তার সংসার তার স্বামী তুমি সামলে দিচ্ছ। এই ভেবে নিজেকে বুঝিয়ে উঠতে পারলে আলীকে বিয়ে করে নিও ফাজানা। ফাজানা কি করবে বুঝতে পারছে না। নার্সিংহোম থেকে আমার কাছে আসে, একটু কথা বলে, তারপর বাড়ি যায়। এইভাবে কিছুদিন যাওয়ার পরে মনে সাহস করে আলীকে ডেকে দেখা করে, সব বলে। আলী যদিও বা বিয়ে না করা নিয়ে কিছু বলছিল না। যেই শুনেছে হিন্দু ছেলের সঙ্গে প্রেম, অমনি আলী আরও জেদ নিয়ে বসে, যেভাবেই হোক ফাজানাকে বিয়ে করে হিন্দু ছেলে থেকে সরাবে। ফাজানার মানসিক যন্ত্রণা বুঝতে চাইল না কেউ। একে দিদিকে হারিয়েছে, দিদির স্বামীকে নিজের স্বামী করে ভাবা। কিছুদিন এইভাবে চলতে থাকলো। ফাজানার নার্সিংহোমের কাজ বন্ধ করে দেওয়া হলো। ফাজানাকে আলী কিছুতেই আর সেই নার্সিংহোমে কাজ করতে দেবে না। আলী স্ত্রী হারিয়ে তার স্মৃতি মুছে ফাজানাকে ভালোবাসা দেবে, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে, এই প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করতেও চলে আসে। বিয়ের দিনও ফাজানা জ্ঞান হারিয়ে ফেলে। বিয়ে করে গিয়েও ফাজানা নিজেকে সামলাতে না পেরে বাড়ি থেকে পাগলের মতো এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে এখন ফাজানা আলীর সঙ্গে সংসার করছে, একটা ছেলে হয়েছে। জানি না এখন সত্যি ফাজানা কেমন আছে, সুখে সংসার করছে নাকি সংসার করতে হবে তাই করছে। দিদির মৃত্যুর পরে দিদির কবর হয়েছে যেমন, তেমন ফাজানা তার ভালোবাসার কবর দিয়ে হয়তো দাঁতে দাঁত চিপে সংসার করে চলেছে। এমনি কত শত ফাজানা রোজ তার ভালোবাসা কোনো না কোনো কারণে ভালোবাসার কবর দিয়ে দেয় হাসি মুখে। তবে ভাগ্যে যা থাকে তাই হয়, সেটাই হবে, কেউ খণ্ডাতে পারবে না, এটাই ভবিতব্য। নীতিকথা, কার সংসার কে সামলায়, এটাই তো নিয়তির খেলা।